দেখো, প্রত্যেক ছাত্রছাত্রী যারা আমার লাস্ট ভিডিওটা দেখছো, এটা চতুর্থ ভিডিও হতে চলেছে। হয়তো কালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না তোমাদের জন্য, তাই তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে রাখবো। সেই ইনফরমেশানটা তোমরা অবশ্যই দেখে রেখো, পারলে ওই ভিডিওটাকে যত্ন সহকারে রেখো, কারণ তোমাদের জন্য স্টক ভিডিও হিসেবে ওটা রাখিছি। মানে ওটা খুবই গুরুত্ব ভিডিও হতে চলেছে। আর এটাও গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে হতে চলেছে, যে সমস্ত ছাত্রছাত্রী ফরওয়ার্ড বাই HY অ্যাপ্রুভ হয়েছে আর যাদের সাবমিটেড হয়ে আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, আর যাদের রিজেক্ট হয়ে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যাদের যে কোনো কিছু একটা ভুল করে ফেলেছে, ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেলস এখনও সাবমিটেড আছে, ফরওয়ার্ড আছে, যে কোনো আছে, মানে যে কোনো স্তরের ভুল করেছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু ভুল আছে, এখনও পর্যন্ত ভুল আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আমি প্রত্যেকেই বলছি, আমার একটা মেল আইডি আছে akashbera0247@gmail.com। তোমরা পারলে ওই মেলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, কোনো সমস্যা নেই। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে অ্যাসিওর করে বলছি, তোমাদের প্রত্যেকের রিপ্লাই দেওয়া হবে। একদিন দুদিন দেরি হতে পারে, বাট রিপ্লাই দেবো তোমাদের, কোনো সমস্যা নেই। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ছাড়বো। চলো এবার আসল জিনিসে আসা যাক। যে সমস্ত ছাত্রছাত্রী রিজেক্ট হচ্ছে তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, দেখো 15 থেকে 20 দিন একটু অপেক্ষা করা। যদি একান্ত রিজেক্টের অপশান না দেয় তাহলে কিন্তু মোটামুটি 17 থেকে 18 দিন অপেক্ষা করে যাও এক্সট্রা। তারপরে কিন্তু রিজেক্টের যে অপশানটা আছে, সেটা রেক্টিফিকেশান একটা অপশান দেবে। সেই রেক্টিফিকেশানটা তোমার রেক্টিফাই করবে, ওকে। আর রেক্টিফাই হয়ে গেলে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আছে। সেই রেক্টিফাই অপশানে কিন্তু তোমাদের কিন্তু খুব যত্ন সহকারে যে অপশানটা দিবে সেটা কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। যদি মার্কশিট আপলোডের কথা বলে, সেটা কিন্তু কোয়ালিটিফুল মার্কশিট তোমাদের আপলোড করতে হবে। যে নামের বানানটা একদম সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট আপলোড করতে হবে। যদি দেখা যায় কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল দেওয়া থাকে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক করতে হবে। কিন্তু একটা কথা বলি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল দেওয়া থাকলে কিন্তু কোনো রকমভাবে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমি প্রত্যেক ছাত্রীদেরকে একটা রিকোয়েস্ট করবো, SBMC পোর্টালে ফোন করো। SBMC পোর্টালে ফোন হচ্ছে 180010028014। যদি এটা যদি কোনো কারণে IFSC কোড অ্যাকাউন্ট নাম্বার যদি ভুলে থাকে, সেরকম ফোন করো, ফোন করে এটাকে এডিট করতে বলো। তাদের হাতে কিন্তু একমাত্র অ্যাপ্লিকেশনটা আছে। যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বার ফোন করবে। আর যদি ফরওয়ার্ড বাই HY হওয়ার পর যদি ভুল হয়ে থাকে, সেটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। চেঞ্জ কীভাবে করবে, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ক্যান্সেল অ্যাপ্লিকেশন করবে। ক্যান্সেল অ্যাপ্লিকেশন নতুন করে অ্যাপ্লিকেশন করে দেবে। কিন্তু আমি প্রত্যেক ছাত্রদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই হেল্পলাইন নাম্বার আর হচ্ছে যে ইমেল আছে, তোমার কিন্তু 24x7 হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো, ইমেল করতে পারো। যদি ফোনে না পাও, তুমি ইমেল করো। কিন্তু এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভিডিও হতে চলেছে। তোমরা বুঝতে পারছো না, তোমরা যদি একটা সামান্য ভুল করে থাকো, তার জন্য SBMC করাচ্ছি, তোমরা টাকা পাবে না। আর এই টাকা না পাওয়ার কারণে তোমাদের চোখে জল আসবে, আমি সেটা সহ্য করতে পারবো না। তাই তোমাদের নিয়ে চলেছি ভিডিও। চলো আমি তোমাদের আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখতে চাই। যে সমস্ত ছাত্রী মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড করেছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড করছো, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, খুব ভালো কথা। অ্যাপ্রুভ হয়ে গেছে মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য একটা পদক্ষেপ এগিয়ে গেছে। কিন্তু লাস্ট মুহূর্তেও কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে, সেই জন্য বি কেয়ারফুল থাকো। ধরো তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে, হ্যাংশন হওয়ার পর তোমরা ভাবছো কোনো কারণে রিজেক্ট হবে না। রিজেক্ট হতে পারে যদি কোনো কারণে আধার কার্ডে বা বিভিন্ন বিষয়ে যদি ভুল হয়ে থাকে। কী ভুল হতে পারে, ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে যদি অ্যামাউন্ট বসে তুমি ভুল করা, সেটা রিজেক্ট হতে পারে। বা ধরো দেখা গেলো যে SBMC স্কলারশিপ করার সময় কিন্তু ওখানে কিন্তু বলে দেওয়া থাকে যে তোমার স্টেট গভর্নমেন্টের তুমি আর কোনো স্কলারশিপ পাও, যদি তুমি সেখানে যদি ইয়েস করে থাকো, তাহলে কিন্তু তোমার স্কলারশিপ অ্যাপ্লিকেশন সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে। তোমার নামের বানান ভুল হলে রিজেক্ট করে দেবে। তারপর সবথেকে বড় কথা, মার্কশিট এপিডোপিট আপলোড করতে যদি ভুল হয়, তাহলে সেখানে রিজেক্ট করে দেবে। মার্কশিটে যদি একটা কোণা যদি এদিক ওদিক হয় আপলোড করার সময়, সেটা রিজেক্ট করে দেবে। কোয়ালিটিফুল যদি না হয়, সেটার কারণে রিজেক্ট করে দেবে। এতগুলো কারণ আছে রিজেক্ট করে দেবে। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, যদি তুমি দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপলোড করছো, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, তোমার বাবা মার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তুমি কিন্তু সেখানে মেনশন করছো না, নাম মেনশন করে আপলোড করে দিচ্ছ, সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে। এতগুলো কারণ কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করলাম। কিন্তু এরপর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেই গুরুত্বপূর্ণ কারণটা যদি তুমি শোনো, তুমি অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ কারণ, যদি তুমি কোনো কারণে তোমার যে পেমেন্ট স্লিপ আছে, সেই পেমেন্ট স্লিপটা যদি কোনো কারণে তুমি নকল করে আপলোড করো, বা অনেক ছাত্রছাত্রী আছে কিন্তু যারা সাপ্লি পেয়েছে, কিন্তু সাপ্লি পাওয়ার পর ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু চেষ্টা করেছে সেটাকে মানে এডিট করে কিন্তু আপলোড করেছে। ভালো, যারা এটা করেছে তাদের ভালো, খুবই ভালো কথা, তারা কিন্তু টাকা পাবে, অস্বীকার করছি না। কিন্তু যদি কোনো কারণে ভেরিফিকেশান আন্ডারে পড়ে যায়, তাদের কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু রিজেক্ট হবেই আমি সেটা বলছি না। কিন্তু অনেক ছাত্রছাত্রী প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন কোনো কারণে যদি অ্যাপ্রুভ হয়ে টাকা পেয়ে যাবে। কিন্তু যদি অ্যাপ্রুভ না হয়, কিন্তু টাকা পাবে না। যারা হচ্ছে ধরো 59.0000% আছে, তাদের কিন্তু টাকা পাওয়ার চান্সটা খুবই কম আছে, বাট টাকা পেয়ে যায় অনেক সময় ছাত্রছাত্রী। দেখো, ভুল করে অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়, কারণ অনেক ছাত্রছাত্রী অনেকগুলো পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করে, সে তো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যায়। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হয়ে আসছে, যে কবে টাকা ঢুকতে চলেছে। দেখো, 10 তারিখে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে, প্রত্যেক ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, এরকম একটা ইনফরমেশন আমার কাছে আছে। এবং 10 তারিখের আগে কিন্তু 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে শুরু হবে। তো কোন জেলায় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, তারপর এই সমস্ত জায়গাগুলোয় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার চান্স একটা আছে। অ্যাপ্লিকেশন যাদের অ্যাপ্রুভ হয়ে আছে, তাদের স্যাংশন হবে, যাদের হচ্ছে ফরওয়ার্ড বাই HY তাদের অ্যাপ্রুভ হবে। এই সমস্ত কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু তাদের ভিডিওটা দেখতে হবে।
আরও একটা, যারা যারা ভিডিওটা তখন ধরে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের শেয়ার করতে ভুলো না। কিন্তু এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। লাস্ট ভিডিও ভেবে কিন্তু কেউ অবহেলা করবে না, ভিডিওটা কিন্তু মন দিয়ে সহকারে দেখবে এবং তোমাদের যে ভুলগুলো দেখালাম সেই ভুলগুলো সংশোধন করবে। আর যেভাবে বললাম সেভাবে সংশোধন করবে। যদি সংশোধন না করতে হয় নতুন করে চেষ্টা করো অ্যাপ্লিকেশন করা এবং সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দিতে বলো। কিন্তু তোমরা কিন্তু এই ভুলগুলো করবে না। যদি ভুল করে থাকো কিন্তু পরবর্তীতে টাকা পাবে না। টাকা না পেলে তখন কিন্তু আমাকে দোষ দিও না। অসংখ্য ধন্যবাদ।